নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি কাকুলি নিয়ে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। সবার কাছে পুরনো, কিন্তু আজকে আমার চ্যানেলে এটা নতুন। আমি দেখাচ্ছি আজকে পাবদা মাছের সর্ষে পোস্ত ঝোল। তো আমার রান্নাটা কেমন হয়, আমি কেমনভাবে রান্না করি, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো ভালো লাগলে অবশ্যই রেসিপিটা ফলো করতে পারেন, আর একটা লাইক কমেন্ট করতে পারেন, তাতে একটু ভিডিও করার অনুপ্রেরণা পাই। তো এখানে দেখুন মাছটা কিন্তু কেটে ফ্রেশ করে নিয়েছি, আর এখানে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। আর নুন হলুদ মাখিয়ে কিন্তু আমি মাছটা ভাজাতে বসাবো। তো এখানে দেখুন আমরা একে অপরের পাশে থাকি। তো ইউটিউবে হোক আর অন্য কোনো প্ল্যাটফর্মে হোক, সবাই কিন্তু সবার ভিডিও না দেখলে কিন্তু এগোনো যায় না। তো সবাই হয়তো আমাকে ভাববেন যে আমি অনেক দিন পর পর ভিডিও দেই। আমি একটু সমস্যার কারণে আমি কিন্তু অনেক দিন ভিডিও দিতে পারিনি। তো আমাকে ক্ষমা করবেন। আমার যারা প্রিয় পরিবারের সদস্য আছেন, তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি অনেক দিন কোনো ভিডিও দিতে পারি না। তো এখানে দেখুন আমি কিন্তু সর্ষে পোস্ত বাটাটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি। আর এখানে একটু কড়াইতে কিন্তু নুন দিয়ে নিয়েছি, কারণ নুন দিলে হয় কি, কড়াই যতই মাজা হোক না কেন, একটু নুন দিলে হয় কি মাছটা লেগে লেগে যায় না। তো এখানে দেখুন তেলটা দিয়ে দিলাম, গরম হওয়া অবধি অপেক্ষা করব, তারপরে মাছ দিয়ে দেবো একে একে করে। তো আজকে ঠান্ডাও পড়েছে খুব, সকাল থেকে প্রচণ্ড ঠান্ডা। আর বন্ধুরা, তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই জানাবে। আর সকাল থেকে কিন্তু ঠান্ডা অতটা ছিল না, কিন্তু বেলা বাড়তেই হাওয়া বেড়ে যাচ্ছে আর ঠান্ডাও বেড়ে যাচ্ছে। তো রোদ্রু বসে ভয়েস ওভার দিচ্ছি। তো কেমন হচ্ছে রান্নাটা অবশ্যই জানাবেন। আমি একদম সিম্পলভাবে রান্না করি, আর একদম সাধারণভাবে। যারা ঝটপট একদম সহজে রান্না করতে চান, তারা এইভাবে করতে পারেন। খুব কম সময়ে এইভাবে রান্নাটা করা হয়ে যায়। তো এখানে দেখুন মাছগুলো কিন্তু একে একে ভেজে নামিয়ে নিয়েছি। আর এখানে এই যে লাস্টে যেটুকু ছিল সেটুকু দিয়ে দিলাম। আর ওই যে কুচো কুচো যেগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো মাছের ফুলকো, তারপরে ওই যে কি বলে না, কাঁটার ওই জায়গাটা, ওইগুলো আমার চিবাতে বেশ ভালো লাগে, তাই জন্য ওইগুলোও দিয়ে দিয়েছি। তো এখানে দেখুন তেলে কিন্তু কালো জিরে দিয়ে দিয়েছি, লঙ্কা দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিলাম টমেটো। তো টমেটোটা কিন্তু একটু 1 চিমটি নুন দিয়ে ভালো করে ভেজে নেব। একটু সেদ্ধ হয়ে গেলে সুন্দর করে ভেজে নেব। এই যে চিমটি নুন দিয়ে দিচ্ছি। তো যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ইউটিউবের কাছেও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি এবং করে থাকি, তাহলে ক্ষমা করে দেবেন। তো দেখুন আমি এখানে আমার মতো করে ভিডিও তৈরি করছি। আমি বেশি এডিটিং পারি না, যেটুকু পারি সেটুকু করার চেষ্টা করছি। দেখুন তেলে কিন্তু আমি হলুদটা দিয়ে দিচ্ছি। হলুদ আর লঙ্কার গুঁড়ো তেলে দিলে হয় কি, তরকারির কালারটা সুন্দর হয়। আর দেখুন অনেকেই কিন্তু কাঁচা সর্ষে পোস্ত বাটা ঝোলের মধ্যে দিয়ে দেয়, আমি কিন্তু দেই না। আমি এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম, একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব সর্ষে পোস্তটা। তা না হলে কিন্তু আমার খেতে ভালো লাগে না একদমই। আর আমার বড় এইভাবেই খেতে পছন্দ করে, কাঁচা কাঁচা দিলেও ও পছন্দ করে না। তো সেই জন্য দেখুন এখানে সুন্দর করে কষিয়ে নিচ্ছি, একটু জল দিয়ে কষিয়ে নিলাম। এই যে তেল ছাড়া ছাড়া ভাব আসবে, তখন কিন্তু আমি আবার গরম করে রাখা জলটা দিয়ে দেব। দেখুন তেল ছাড়া ছাড়া ভাব আসছে, তবু আমি ঘন ঘন নেড়ে যাচ্ছি, কারণ যেন নিচে মানে কড়াতে না লেগে যায়, তাহলে কিন্তু একটা পোড়া পোড়া গন্ধ বেরাবে। তো এই দেখুন খুব সাবধানে নাড়তে হবে। আর এখানে দেখুন নেড়ে এই যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। মাছে ঠিক যতটুকু জল লাগবে আমি ততটুকুই আন্দাজ করে দিয়েছি, কারণ একদম মাখা মাখা মতো রাখবো, বেশি ঝোল রাখবো না। আর সর্ষে পোস্ত দিয়ে রান্না করলে কিন্তু বেশি ঝোল ভালো লাগে না। তো এখানে দেখুন আমি কিন্তু মানে ফুটে উঠেছে, তারপরে কিন্তু আস্তে আস্তে এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো
পুরনো দিনের যদি কোনো রান্নার স্বাদ পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা একবার ভিজিট করতে হবে। তো এখানে কিন্তু সব গ্রাম বাংলার পুরনো দিনের রান্নার আর সমস্ত রেসিপি এখানে দেখানো হয়। আস্তে আস্তে করে আমি চেষ্টা করব সব রেসিপিগুলো দেখানোর। আমার মা যেগুলো পারে, যেসব রেসিপিগুলো মা ঠাকুমারা, সেই সব রেসিপিগুলো দেখানোর চেষ্টা করব। তো সবাই সবশেষে বলবো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একটা লাইক অবশ্যই করবেন যাতে অন্য ভিডিও করার অনুপ্রেরণা পাই। নমস্কার।